ইসলামে জাকাত, ফেতরা, কুরবানি এগুলো ধনী ব্যক্তির উপরে আসে, গরিবের উপরে আসে না। ধনী ব্যক্তির উপরে আবশ্যক হয়, ফরজ হয়, গরিবের উপরে ফরজ হয় না। কারণ গরিব মানুষ আবার কি জন্য আরেকজনকে জাকাত দিবে? ফেতরা গরিব মানুষের উপরে আসে না, তাহলে কুরবানি গরিব মানুষের উপরে ফরজ হয় না। তো জাকাত, ফেতরা, কুরবানি ইত্যাদি এগুলা মূলত ধনী মানুষের উপরে আসে, ধনী মানুষের উপরে ফরজ হয়। কেন ফরজ হয়? কারণ আল্লাহ যেহেতু দয়া করে তারে ধনী বানাইছে, তারে গরিব বানায় নাই, তো তার শুকরিয়া আদায় করবে। এটাকে ওয়াজিব শুকরিয়া বলে। কি শুকরিয়া? এই শুকরিয়া আদায় করা ওয়াজিব। তো শুকরিয়াটা কেমনে আদায় করবে? আল্লাহ তাআলা পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন যে তুমি যাকাতের উপযুক্ত ধনী, তো তুমি শুকরিয়া আদায় করবা যাকাত দিয়া। তুমি ফেতরার উপযুক্ত ধনী, তো তুমি শুকরিয়া আদায় করবা ফেতরা দিয়া। তুমি কুরবানির উপযুক্ত ধনী, তো তুমি কুরবানির মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করবা। অর্থাৎ যাকাত, ফেতরা, কুরবানি ইত্যাদি ইবাদতগুলা আল্লাহ তাআলা ধনীদের উপরে ফরজ করছেন, আবশ্যক করছেন, তার শুকরিয়া স্বরূপ যে আল্লাহ তারে ধনী বানাইছে, তারে আল্লাহ দরিদ্র বানায় না। দরিদ্র বানাইলে সে মানুষের কাছে হাত পাতত, এবং তার মানুষের কাছে হাত পাতা লাগতেছে না, মানুষে তার কাছে হাত পাততেছে। এই জন্য শুকরিয়া স্বরূপ আরো খুশি মনে দেওয়া দরকার। কোন বড় লোক যদি এই জিনিসটা চিন্তা করে, তাহলে জাকাত দিতে গেলে যে তার একটা মায়া লাগে, আশা করি এটা লাগবে না। আল্লাহ তাআলা তো চাইলে তারে দরিদ্র বানাইতে পারতেন, তো সে মানুষের কাছে হাত পাইতে বেড়াইতো। আল্লাহ যে তারে মানুষের কাছে হাত পাইতে বেড়ানোর মতন বানান নাই, বরং সে দিতে পারতেছে, তো তার তো শুকরিয়া আদায় করা দরকার। ঠিক আছে না? মোট কথা আমরা জানতে পারলাম ধনী ব্যক্তির উপরে এই বিধানগুলো আসে। কিন্তু শরীয়তে ধনীর ক্যাটাগরি আছে। ধরেন আপনারা দুই একজনও ধনী, আবার 10,000 কোটি টাকার মালিক একটা লোক, ওইটাইও ধনী। ঠিক কিনা? ধনীর ক্যাটাগরি আছে। শরীয়তের দৃষ্টিতে ধনীর ক্যাটাগরি হইল দুই প্রকার। কয় প্রকার বলেন? দুই প্রকার। একটা হইল সাময়িক ধনী, যে কোনো মাল দিয়া সাময়িক ধনী, যে কোনো সম্পদ মিলাইয়া সাময়িক ধনী, পরে আবার দরিদ্র হয়ে যেতে পারে। হ্যাঁ। আর আরেকটা হলো স্থায়ী ধনী, বিশেষ বিশেষ মালের স্থায়ী ধনী। যে কোনো মাল দিয়া সাময়িক ধনী কারা? সাময়িক ধনী হইল এই যে আপনার ঈদ উল ফিতরের দিন ফজরের রক্তের সময় কোনো ব্যক্তির মালিকানায় যদি যে কোনো সম্পদ মিলাই জিলাইয়া, চাই জমি জমা হোক, টাকা পয়সা হোক, প্রয়োজনের অতিরিক্ত ফার্নিচার হোক, হ্যাঁ, এরপরে দামি দামি মোবাইল টোবাইল ইত্যাদি ইত্যাদি, এমনকি 3 জোড়ার বেশি জামা কাপড় হোক, যে কোনো মাল মিলাই জিলাইয়া সাময়িক সময়ে ধনী, মানে ওই যে ঈদ উল ফিতরের দিন ফজরের সময় তার কাছে এই সম্পদগুলো আছে, 2 দিন পরে থাকবো কিনা জানি না। বুঝছেন কোথায়? এই সব মালজাল মিলাই জিলাই যদি 52 ভরি 52.5 ভরি রূপার পরিমাণ হয়, তাইলেই তার উপরে ফেতরা আবশ্যক হয়ে যায়। তিনি কিন্তু স্থায়ী সারা বছরের ধনী না, যে কোনো মাল দিয়া হয়ে যাইতেছে, নির্দিষ্ট কিছু মালের না। ইনি হলেন সাময়িক ধনী, তার উপরে ফেতরা আসে। এমনই সাময়িক ধনীর উপরে আবার কুরবানি আসে। উনি কুরবানির 3 দিনে যদি এমন হয় তার প্রয়োজনের অতিরিক্ত জামা কাপড়, ফার্নিচার, এরপরে জমির টুকরা, যে কোনো সম্পদ মিলে জিলে 52.5 ভরি রূপার পরিমাণ, 52.5 ভরি রূপার এক এক সময় এক এক দাম থাকবে। 52.5 ভরি রূপার বর্তমানে হয়তো 2,20,000-এর মতো। এই 2,20,000-এর মতন টাকা পয়সার সম্পদ, প্রয়োজনের অতিরিক্ত খাবার আছে, থাকার ব্যবস্থা আছে, জামা কাপড় আছে, চিকিৎসা চলতে থাকলে চিকিৎসার খরচ আছে, এরপরে বাহন থাকলে গাড়ি ঘোড়া লাগে একটা মানুষের চড়ার জন্য, ওইটার খরচ বাদ দিয়া, ওইটা বাদ দিয়া, এগুলো বাদ দিয়া কারো মালিকানায় যদি সাময়িক সময়ের জন্য, মানে কুরবানির 3 দিনে অথবা ফেতরার ঈদ উল ফিতরের দিনে ফজরের সময় থেকে নিয়া কোন ব্যক্তির কাছে যদি এই 52.5 ভরি রূপার অর্থাৎ 2,20,000 টাকার পরিমাণের যে কোনো টাকা পয়সা, যে কোনো জমি জমা ইত্যাদি, প্রয়োজনের অতিরিক্ত জামা কাপড় ইত্যাদি মিলিয়ে জিলায় থাকে, তার উপরে ফেতরা এবং কুরবানি আবশ্যক হয়ে যায়। বুঝাইতে পারলাম? তাইলে সাময়িক ধনী। এবার স্থায়ী ধনী এবং বিশেষ ধনী, তার বিধান হইল একটু বেশি করে তার দিতে হয়, কিন্তু তার ফ্যাসিলিটি, সুযোগ সুবিধাও বেশি। সেটা হইল কোনো ব্যক্তির মালিকানায় যদি শুধু 4 প্রকারের মাল 1 বছর ধরে থাকে। কয় প্রকারের মাল? তাইলে দেখেন এখানে মাল অসীমিত 4 প্রকার, আবার সময়ও বেশি 1 বছর, এর আমি বলতেছি স্থায়ী ধনী।
আগের লোকটা কি এমন ছিল? যে কোনো সম্পদ হইলেই হয়েছে। এরপরে আপনার সারা বছর থাকতে হয়েছে, নাকি শুধু ঈদ উল ফিতরের দিন আর কুরবানির 3 দিনে থাকলেই হয়েছে, ঠিক না? কিন্তু ওই ব্যক্তির উপরে শুধু ফেতরা আসছে আর কুরবানি আসছে, জাকাত আসে না ওই ব্যক্তির উপরে। এমন ব্যক্তির উপরে কি আসে না? জাকাত আসে না। কিন্তু স্থায়ী ধনী যার কথা বলছি, এর উপরে জাকাতও আসে, ফেতরাও আসে, কুরবানিও আসে। যেহেতু স্থায়ী ধনী, বড় ধনী, এর উপরে 3টা আসে। কারা তারা? যার মালিকানায় স্বর্ণ অথবা রূপা অথবা নগদ টাকা পয়সা অথবা ব্যবসার পণ্য, এই 4 প্রকারের সম্পদ আছে। অন্য সম্পদ থাকলে হইব না। যেমন জমি আছে, কোটি কোটি টাকার জমি থাকলেও তার উপরে জাকাত আসবে না। কথা বুঝছেন? 4 প্রকারের মাল যার মালিকানায় আছে, স্বর্ণ আছে অথবা রূপা আছে অথবা নগদ টাকা পয়সা আছে অথবা ব্যবসার পণ্য আছে। এরকম মাল যদি, এই 4 প্রকারের মাল, 4 প্রকারের কোনো একটা যদি তার কাছে নির্দিষ্ট পরিমাণে, পরিমাণটা বলতেছি কিছুক্ষণ পরে, তার কাছে যদি 1 বছর ধরে থাকে, তাহলে 1 বছর পরে গিয়ে তার উপরে জাকাত এসে যাইব। এই 1 বছরের মাঝে যেই ফেতরা গেছে, ফেতরার সময় ঈদ উল ফিতরের দিন ফেতরাও আসছিল, এই 1 বছরের মাঝে যেই কুরবানির সময় আসবে, ওই কুরবানিও তার দিতে হবে। বুঝাইতে পারছি? এবার জানা দরকার যে এই 4 প্রকারের মাল স্থায়ী ধনীর মালিকানায় কি পরিমাণে থাকলে জাকাত আসে। যদি কোনো ব্যক্তির মালিকানায় এই 4 প্রকারের মালের মধ্য থেকে শুধু স্বর্ণ আছে আর বাকি 3 প্রকার নাই, বাকি 3 প্রকার কি? রূপাও নাই, নগদ টাকাও নাই, আবার সে কোনো ব্যবসায়ী না, ব্যবসার পণ্যও নাই, শুধু স্বর্ণ আছে। যেমন মহিলাদের ক্ষেত্রে এটা বেশি ঘটে, মহিলাদের শুধু স্বর্ণ থাকে, টাকা পয়সাও থাকে না, রূপাও থাকে না, এমন হইতে পারে। আর মহিলারা তো সাধারণত ব্যবসাও করে না। তো শুধু যদি স্বর্ণ থাকে, সেইটা 7.5 ভরি না হইলে জাকাত দেওয়া লাগবে না। 7.5 ভরি হইতে হবে এবং 1 বছর থাকতে হবে। তাহলে ওই মহিলার উপরে জাকাতও আসবে, ফেতরাও আসবে, এরপরে কুরবানিও আসবে। বুঝাইতে পারছি ভাইয়ের আমার? 7.5 ভরি। 7.5 ভরির যদি 2 রতিও কম হয়, 1 রতিও কম হয়, তবুও তার উপরে জাকাত আসবে না। দেখেন তো, তাহলে তার উপরে জাকাত যেমন আল্লাহ দিচ্ছেন, আবার সুযোগও করে দিচ্ছেন না? 1 বছর ধরে আসেনি তোমার কাছে সম্পদটা, আবার একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আসেনি। আচ্ছা, কিন্তু যদি কোনো ব্যক্তির মালিকানা শুধু স্বর্ণ নাই, ভ্যারাইটিস মাল, মানে এই 4 প্রকার মাল ভ্যারাইটিস হিসাবে আছে, মানে কিছু স্বর্ণ আছে, আবার সাথে কিছু রূপা আছে, অথবা সাথে কিছু টাকা পয়সা আছে, অথবা সাথে ব্যবসার কোনো পণ্য আছে, তাহলে এমন ব্যক্তির আর 7.5 ভরি স্বর্ণ দেখা হবে না। এই সবগুলোর মূল্য মিলে যদি 52.5 ভরি রূপার পরিমাণ হয়ে যায়, তাইলেই তার উপরে 1 বছর থাকলে জাকাত আইসা যাবে, আবার ফেতরাও আইসা যাবে, আবার কুরবানিও আইসা যাবে। কথাটা বুঝাইতে পারছি? বলেন তো, ফেতরা কি যে কোনো মালে আসে? ফেতরা কি নির্দিষ্ট মালে আসে না যে কোনো মালে আসে? যে কোনো মালে। কিন্তু জাকাত কি যে কোনো মালে না শুধু 4 প্রকারের মালে? 4 প্রকারের, স্বর্ণ, রূপা, নগদ টাকা পয়সা, ব্যবসার পণ্য। শুধু স্বর্ণ আছে আর কিচ্ছু নাই, তাহলে 7.5 ভরি না হলে জাকাত দেওয়া লাগবে না। 7.5 ভরি বা এর চেয়ে বেশি হলে জাকাত দেওয়া লাগবে এবং 1 বছর ধরে থাকতে হবে। কিন্তু যদি স্বর্ণ না, হ্যাঁ বুঝি নাই, তবু স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ আছে, ধরেন ওই মহিলার হয়তো ইনকাম নাই, যেমন মহিলাদের থাকে, তো তিনি ঋণী হয়ে রয়েছেন, তার জাকাতটা তার স্বামী আদায় করে দিতে পারবে, তার অনুমতি নিয়া, তারে জানাইয়া, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যদি ওই যে অন্যান্য মাল আছে, রূপা আছে, তাইলেও 52.5 ভরি পরিমাণ থাকলে 1 বছর ধরে জাকাত দেওয়া লাগবে। টাকা আছে, 52.5 ভরির পরিমাণ টাকা আছে কিনা, তাইলেও 1 বছর থাকলে জাকাত দেওয়া লাগবে। ব্যবসার পণ্য আছে, তাইলেও এনে রূপার হিসাব, 52.5 ভরি রূপার পরিমাণ মানে 2,20,000 টাকার সম্পদ যদি তার কাছে কমপক্ষে 1 বছর পরিমাণ থাকে, তাইলেও তার উপরে জাকাত এসে যাবে। কথাটা বুঝাইতে পারছি ভাইরা আমার? তাহলে এর দ্বারা ওই সন্দেহ দূর হয়ে গেছে। অনেক মানুষ মনে করে যে আমার তো স্বর্ণ 7.5 ভরি নাই, জাকাত মনে আইব না। এই 7.5 ভরি স্বর্ণ না থাকলেও এর সাথে যদি রূপা বা টাকা পয়সা কিছু থাকে, তাইলে আবার ব্যবসার পণ্য থাকে, তাইলে ওই 7.5 ভরির হিসাব না, সবগুলো মিলে 52.5 ভরির হিসাব হবে। বুঝাইতে পারছি কথাটা? আচ্ছা, এখন এই কোনো ব্যক্তির যদি এমন হয়, ওই যে আপনি বললেন যে নিজের ইনকাম নাই, টাকা পয়সা নাই, অথবা অনেকে মনে করে যে এই স্বর্ণগুলা পরতেছে, মহিলারা নাকে পরে, কানের দুল পরে, গলায় একটা চেন পরে, কমন সব সময়, অনেকে মনে করে তাইলে মনে জাকাত দেওয়া লাগবে না। এটা ভুল কথা, তাইলেও দেওয়া লাগবে। এর ইনকাম না থাকলেও জাকাত দেওয়া লাগবে। প্রত্যেকে দিবে, তো সে আর কিচ্ছু না পেলে স্বর্ণ বেচে দিবে, দেওয়ার পরে যে কইমা যাইবে, তো কইমা গেলে আগামী বছর দিব না, সমস্যা কি? আর যদি সে স্বর্ণ বেচতে না চায়, তাহলে সে আরেক জায়গা থেকে ব্যবস্থা করে দিবে,
তার স্বামী তার পক্ষ থেকে দিয়ে দিবে। তবে স্ত্রীর জানায় দেওয়া জরুরি, কারণ নিয়ত করতে হয়। জাকাত দিতে হলে কি করতে হয়? নিয়ত করতে হয়। স্ত্রী যদি না জানায় তাহলে সে তো আর নিয়ত করতে পারলো না। নিয়ত করতে হবে, তার জানাইতে হবে যে তোমার ঋণটা কিন্তু আমি আদায় করে দিতেছি, তোমার জাকাতটা আমি আদায় করে দিতেছি। কথা বুঝছেন? তবে আমার কাছে এক ভাই ফোন দিছে, ভাই এই আমার বউ তো কয় জাকাত দিব না, আমি দিয়ে দিতাম, কিন্তু আমার বউ এমন, এর থেকে যদি আমি কখনো বিপদে টিপদে পইরা এর লাগেই গেছি শপিং টপিং করতে বা চিকিৎসা করতে, তো যদি 2000 টাকা কইছি যে ধার দেওয়া আমার, অন্তত এই টাকাটা আমার ধরে পাড়া দিয়ে লয়ে জায়গা। কই পাড়া দেয়া? ধরে পাড়া মানে হলো কি, জোর করে লয়ে জায়গা। যেহেতু আমার থেকে জোর করে এই 2000 টাকা লয়ে জায়গা আনলো, তাহলে হের জায়গাটা আমি দিতাম কে লেগে? আমি কিন্তু দিয়েন না, হের জায়গাতে হাই দিব, কিন্তু কাজ্যা করে, কিন্তু কাজ্যা করলে দিয়ে দিয়েন, সব এবারাই কয়। তো আমিও সহজ উত্তর দিয়ে দিই, যদি কাজ্যা করে তাহলে দিয়ে দিয়েন। কথা বুঝতেছেন? যেগুলা পড়ে ওগুলার জাকাতও দিতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? গরু বাছুর, ছাগল ইত্যাদি ওগুলারও জাকাত আসে, ওগুলার বিষয়টা ভিন্ন। গরু বাছুর ছাগল কেমনে জাকাত আসে, বা জমিনের ফসলের জাকাত আসে, এগুলোর বিষয়টা হলো, কোনো ব্যক্তি যদি মনে করেন গরু বাছুর এমন ভাবে পালে যে তার নিজের মানে আলাদা খরচ করে খাওয়াইতে হয় না, চারণভূমি, সরকারি চারণভূমি আছে, হ্যাঁ, এগুলার থেকে খাইতে পারে, মানে আসমানি ইয়াতেই খাইয়া পয়রা ইয়াগুলা জীবজন্তুগুলা বড় হইতে পারে, তার নিজের মানে এগুলার খাওয়ান খরচ চালাইতে হয় না, তখন ওগুলা 40টা হয়ে গেলে তখন দিতে তো হয়। এক একটা সংখ্যা বাড়লে এক এক পরিমাণ আছে। তো ওগুলো আমাদের দেশে সাধারণত কম, নাই বললেই চলে। যারা খামারিও আছে, খামারিদেরও যেহেতু পুরোপুরি নিজেদেরই ব্যয় করতে হয়, খামারিদের পুরোপুরি নিজেদেরই এগুলার খাওয়াইতে হয় না, তো এই হিসাবে খামারিদের ওখানের এদের ওই গরুর জাকাত ওইভাবে আসবে না। তবে গরুর যেই ইনকামগুলো হচ্ছে, যদি গরু এমন গরু হয় যেগুলো আপনার পালতেছে কুরবানিতে বেচা দেওয়ার জন্য, তাহলে এগুলো ব্যবসার পণ্য, এগুলোর মূল্যের উপরে জাকাত আসবে। আর যদি এমন হয় যে না, এগুলো সে পালে দুধ বেচার জন্য, তাহলে দুধের ওপরে, দুধের যেই দুধ ইনকাম হইতেছে, সে তার নির্দিষ্ট যে সময় সে জাকাত দেয়, ওই সময় তার যত সম্পদ আছে সবগুলো মিলে জাকাত দিয়ে দিবে। এখানে জাকাতের ব্যাপারে আরেকটা জরুরি মাসআলা হইলো, অনেক মানুষ মনে করে যে 1 বছর যে যাইতে হয়, এটা সকল মালে 1 বছর যাইতে হবে। সকল মালে 1 বছর যাইতে হবে না, কমপক্ষে 2,20,000 পরিমাণ, মানে 52.5 পরিমাণ, এই সর্বনিম্ন পরিমাণের উপরে 1 বছর যাইতে হবে। এখন যদি এমন হয় একটা ব্যক্তি ধরেন রবিউল আউয়াল মাসের 10 তারিখে 2,20,000 টাকার মালিক হয়ে গেছে, কথা বুঝছেন? এইভাবে রইছে বছরে তার আর কমে নাই, রইছে বছরের শেষে দিয়া ধরেন আগামী বছর রবিউল আউয়ালের 9 তারিখে সে আরো 10 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। এখন বলেন তো, এই 10 লাখ টাকার উপরে 1 বছর হয়েছে, এইটারও জাকাত দিতে হবে, এইটারও দিতে হবে। কারণ কি? কারণ জাকাত দিতে হয় ধনী মানুষের, ধনী হওয়ার সর্বনিম্ন পরিমাণ 2,20,000, সর্বোচ্চ পরিমাণ তো নাই। তো যত হোক সে তো ধনী রয়েছে, তার ওইটারও দিতে হবে। বুঝাতে পারছি? তাহলে 1 বছর যে অতিক্রান্ত হইতে হয়, এটা সকল মালের ওপরে 1 বছর যাইতে হয় না সর্বনিম্নের ওপরে? সর্বনিম্নের উপরে, এটা মনে রাখবো, ঠিক আছে? জাকাত প্রদানের ক্ষেত্রে একটা বিষয় আছে। জাকাত অনেক মানুষ নিজের গরিব মাইয়া বিয়া দিচ্ছে, মাইয়া গরিব, জামাই গরিব, তো নিজের মাইয়ারে জাকাত দিয়ে দেয়, জাকাত আদায় হবে না। জাকাত দেওয়ার ক্ষেত্রে এই মাসআলাটা মনে রাখতে হবে, নিজে যাদের থেকে বাইর হয়ে আসছে, নিজের উপরের সিঁড়ি, বাবা, দাদা, হ্যাঁ, মা, নানি, দাদি, নানার মা, নানির মা, এগুলো যা হইতে পারে, যদি এত মানুষ জিন্দা থাকে না, মানে নিজে যাদের থেকে আসছে, হ্যাঁ, যারা ব্যক্তির মূলদেরকে জাকাত দেওয়া যাবে না, কারণ তারা এমনিতেই আপনার উপর হকদার, তাদেরকে আপনি জাকাত দিবেন কেন? এমনিতেই তাদেরকে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ বলছি। এরপরে ব্যক্তির নিজের থেকে যারা বের হবে তাদেরকেও জাকাত দেওয়া যাবে না। নিজের থেকে বের হয়েছে মানে কি? ছেলে বের হয়েছে, মেয়ে বের হয়েছে, ছেলে মেয়ের পোলাপান বের হয়েছে, সবই তার থেকে বের হয়েছে, তো নাতি নাতকুর যা আছে এগরে কেউরে জাকাত দেওয়া যাবে না। এবার সাইডের যারা আছে এগরে দেওয়া যাবে, যেমন বাপমার থেকে বাইর হয়েছে, বাপমারে দেওয়া যায় না, কিন্তু বাপমার থেকে বাইর হয়েছে মানে ভাই বোন, এদেরকে দেওয়া যাবে, ঠিক আছে? ভাই বোনকে দেওয়া যাবে, ভাই বোনকে দেওয়া যাবে। এরপরে চাচা চাচিকে দেওয়া যাবে, ফুপুকে দেওয়া যাবে, খালারে দেওয়া যাবে, মামারে দেওয়া যাবে, ঠিক আছে না? তাদেরকে দেওয়া যাবে। এমনি ভাবে মেয়ের জামাইরেও দেওয়া যাবে। একটা চালাকি শিখাই দিলাম, কি শিখাই? কি
চালাকি। মেয়ের জামাই মাইয়ারে দেওয়া যাবে না, কিন্তু কারে দেওয়া যাবে? মেয়ের জামাইরে দেওয়া যাবে, কারণ মেয়ের জামার মালিকানা তো আলাদা। এই হিসাবে মাইয়ার জামাই গরিব হইলে, তবে গরিব হইতে হবে, গরিবরে দিতে হবে। এখানে আরেক জরুরি মাসআলা হলো, এই যে আমার আলোচনা শুনে থাকলে বুঝছেন, ধনী হলো দুই প্রকারের। ধনী কয় প্রকারের? একটা হলো যে কোনো মালের ধনী, এবং সাময়িক হইলেও ধনী। ওই যে বললাম প্রথমে, জমি জমা ইত্যাদি সব মিলে জিলায় যে ধনী, এমন ব্যক্তির উপরে ফেতরা আসে। যাদের উপরে অন্তত ফেতরা আসে তাদেরকেও জাকাত দেওয়া যায় না। জাকাত দিতে হয় এমন মানুষকে যার উপরে জাকাতও আসে না, ফেতরাও আসে না। যার উপরে জাকাতও আসে না, ফেতরাও আসে না। এই হিসাবে যদি কোনো মানুষ এমন হয় যে এর নিজের বাড়ি আছে, অথবা সে ভাড়া থাকে, ভাড়া দিয়ে থাকতে পারে, আর এক টুকরা জমি পইরা রয়েছে, এই জমি তার বসবাসের কাজেও লাগতেছে না আপাতত, এরপরে এইটা দিয়ে সে কামাই রোজগার করে খায়, এমনও না, তাহলে এটা তার প্রয়োজনের অতিরিক্ত। এক ডিসিম জায়গার দাম হইতে বর্তমানে 2-2.5 লাখ টাকা। এমন ব্যক্তিরা জাকাত দিলে কিন্তু জাকাত আদায় হবে না, মনে রাখতে হবে। বুঝতে পারছেন? তাহলে যেই ব্যক্তির উপরে ফেতরা আসে ওই ব্যক্তিরও জাকাত দেওয়া যায় না। জাকাত পাবে শুধু ফকির এবং মিসকিন। ফকির এবং মিসকিন বলা হয় যে সাময়িক ধনীও না। সাময়িক ধনীও তো ধনী, আমি বললাম না, ধনী দুই প্রকারের। সাময়িক ধনীও তো ধনী, এমন ব্যক্তিকে দেওয়া যাবে। অন্যদেরকে দিলে জাকাত আদায় হবে। আমি আশা করি জাকাতের মৌলিক বিষয়টা বলতে পারছি। আচ্ছা, এর বাইরে জাকাতের আরো অনেক বিষয় জানার থাকে। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আপনি যখন এমন দেখবেন যে আপনার এই 4 প্রকারের মাল আছে, স্বর্ণ, রূপা, নগদ টাকা পয়সা, ব্যবসার পণ্য, ওই যে পরিমাণ মতো আছে, 52.5 ভরি রূপার অন্তত কমপক্ষে এমন পরিমাণে আছে। আপনি বছর শেষে জাকাতের হিসাবটা বাইর করবেন কেমনে? বছর শেষে জাকাতের হিসাবটা বাইর করবেন এইভাবে, আপনার ক্যাশ টাকা, স্বর্ণ, রূপা ইত্যাদি, এই যে 4 প্রকারের মাল, এই 4 প্রকারের মালগুলা সবগুলার অ্যামাউন্ট হিসাব করবেন। কথার কথা, সবগুলা মিলে আপনার 20 লাখ টাকা আসলো, ঠিক আছে? এখন আপনার এই যে এইগুলা কামাই করতে গিয়া ধরেন স্টাফের বেতন আছে, এগুলো সব দিয়ে লইবেন, সব দিবেন, ভাড়া ভরা যেগুলো দেওয়া লাগে সব দিলেন, হ্যাঁ? এরপরে আপনার দৈনন্দিন যদি কেনাকাটা কিছু থাকে, জিনিসপত্র, ওগুলো কিনছেন, ওগুলার খরচ বাদ দিবেন। রোগবালা চলতে থাকলে যে চিকিৎসার খরচ, এগুলো দিচ্ছেন। দেওয়ার পরে ধরেন আপনার কাছে 20 লাখ রয়েছে, হ্যাঁ, 20 লাখের অ্যামাউন্ট হয়েছে। এই 20 লাখের অ্যামাউন্টের ক্ষেত্রে আপনি এখন আবার দেখবেন আপনার কোনো ঋণ আছে কিনা। কথার কথা, দেখলেন 5 লাখ টাকা ঋণ আছে, এখন আপনি ঋণ দিতেছেন না, ঠিক আছে, কিন্তু এরপরে 5 লাখও বাদ দিবেন হিসাব থেকে, তাহলে রইল কত? 15 লাখ। এবার লাখ প্রতি 2,500 টাকা আপনি জাকাত দিয়ে দিবেন, ঠিক আছে? সহজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। ফিতরার মাসআলা, ফিতরা মূলত আবশ্যক হয় ঈদের দিন ফজরের সময়। কোন সময় আবশ্যক হয়? কিন্তু এরা আগে দিয়ে ফেললে ভালো, যাতে গরিব মানুষ একটু কেনাকাটা করতে পারে। ফিতরাটা কি? ফিতরাটা হলো ওই যে সাময়িক ধনীর উপরে ফিতরা আসে। যে কোনো মাল মিলাইয়া 52.5 ভরি রূপার পরিমাণের মালিক হইলে পুরুষের উপরে ফিতরা আসে, তার নাবালেগ বাচ্চা কাচ্চাদের পক্ষ থেকে, তার মা বাপের পক্ষ থেকে, তার স্ত্রীর পক্ষ থেকে, মানে যার যার খরচপাতি তার উপরে আবশ্যক। বালেগ পোলাপনের খরচপাতি আবশ্যক না, ঠিক আছে? যেন বালেগ হয়ে যাওয়ার পরে যদি উল্টা পাল্টা করে, আইফোন চাই, এটা চাই, এটা চাই, একবার পিটাইবেন ধরিয়া, তোরা কিছু দেওয়াই তো আমার দায়িত্ব নাই, তুই করবি সুন্দর কইরা, এইটাই তোরা আমি আরো অনুগ্রহ করতেছি। আবার তুই আইফোন চাস, বিয়া করবি, এটা করবি, এটা করবি, হ্যাঁ, আইসা আবার অনেক সময় জারিয়ে দিব, হ্যাঁ জন্ম দিছ কি এর লিগা, বিয়া করাইতে পারতেছ না, এটা না সেটা না, তোরা জন্ম দিয়ে যে বালেগ করে দিছি, এর দূরে আল্লাহ আমার দায়িত্ব দিছিল, বালেগ হওয়ার পরে থেকে তোর দায়িত্ব আমারে খাওয়াবি। আমি নিজেরটা নিজে খাইতে পারতেছি দেখে তোর উপরে হয়তো ফরজ হয় নাই, কিন্তু তুই আমার এখন খাওয়াবি, ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, তাহলে বালেগ ছেলের পক্ষ থেকে দেওয়ার দরকার নেই। কিছু বলবেন আপনি? ও বালেগ হয় কখন? বালেগ সাধারণত আমাদের অঞ্চলে ছেলেরা বালেগ হয় 12-13 বছর বয়সে। তবে এই জিনিসটা একটা বুঝার জিনিস, ফিজিক্যালি জিনিস, এটা এমন না যে তত্ত্ব দিয়ে বুঝার জিনিস। ছেলের কণ্ঠস্বর যখন দেখবেন একটু মোটা মোটা হয়ে গেছে, ছেলের স্বপ্নদোষ হয়, এরপরে মনে করেন এই বগলে বা নাভির নিচে পশম আসে, তখনই ব্যক্তি বালেগ হয়ে যায়। এগুলো আমি নির্দিষ্ট করে বয়স তো বলা যাবে না, কেউ একটু আগে পাইকা যায়, কেউ একটু পরে পাকে হয়। হ্যাঁ, ও 18 বছরে যে বালেগ হয়, এটা তো হলো একবার মন গড়া একটা ভাউতাবাজি কথা এই সেকুলার রাষ্ট্রগুলার। না 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 না, ইসলামিক নিয়ম তো হইল ওই ব্যক্তি যখন থেকেই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করবে তখনই সে বালেগ। হ্যাঁ,
যখন ধরবেন এই যে মোচের রেখা দেখা দিছে, মোচ উঠতেছে, বগলে পশম হইছে, স্বপ্নদোষ হয়, এরপরে নাভির নিচে পশম হইছে, তখন এসে বালেক। কিন্তু সেকুলার রাষ্ট্রগুলোতে বলছে 18 বছরের আগে বালেক হবে না। এই যে এটা কেমন কথা যে সে মানে ওই যে 17 বছর পর্যন্ত বালেক না, বা ধরেন 17 বছর 29 দিন পর্যন্ত বালেক না, 30 দিনে এসে বালেক হয়ে গেছে আন্দাজে, বালেক না হইলো। হ্যাঁ, আর আর এর আগে বালেক যদি না হয় তো 14-15 বছরের পোলাপাইন আকাম কুকাম করতেছে, প্রেম প্রীতি করতেছে, এগুলা জানি না আমরা। তো বালেক না হইলে সে করতেছে কেমনে? এগুলো তো হইলো ওই যে খ্রিস্টানদের নিয়ম। হ্যাঁ, বিভ্রান্তি, খ্রিস্টানদের নিয়ম। বালেক হয়ে গেলে বালেক পোলাপানের দেওয়া তার উপরে আবশ্যক না। বালেক পোলাপানের নিজের মাল না থাকলে তার উপরে হবেও না। তো নাবালেক বাচ্চা বাপ মা স্ত্রীর পক্ষ থেকে দিবে। আচ্ছা, কি দিয়ে দিবে? এর জন্য হিসাব করার জন্য ইসলাম 5টা পণ্য বলছে। কয়টা পণ্য? আটা, গম বা গম জাতীয় বস্তু। 2 নম্বর হলো জব, 3 নম্বর হলো কিশমিশ, 4 নম্বর হলো পনির, 5 নম্বর হলো খেজুর। এই 5টা পণ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলা দিয়ে দিবা। কতটুকু দিবা? তো তৎকালীন জমানায় আশ্চর্য ঘটনা ঘটছে। তৎকালীন জমানায় এই আপনার আটার দাম বেশি ছিল বা জরুরত বেশি ছিল। আটার দামই বেশি ছিল আসলে, কারণ আটা খাইতে হয় নিয়মিত। আর আরবে তো আটা চাষ হয় না, অন্য জায়গা থেকে আমদানি করে আনতে হয়, মরুভূমি। কিন্তু এর বিপরীতে আরব দেশে ফলমূল প্রচুর উৎপন্ন হয়। তো খেজুর তো উৎপন্নই হয়, অন্যান্য ফলমূল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে ব্যাপক থাকে। কথা বুঝছেন? তো পনির, আবার উটের দুধ আছে, দুগ্ধজাত পনির টনিরও সস্তা। তো যেহেতু 4টা জিনিস সস্তা ছিল, পনির, কিশমিশ, খেজুর আর জব, এই 4টা জিনিস সস্তা থাকার কারণে নবীজি বলছেন এই 4টা দিয়ে দিবা হইল 3 কেজি 270 গ্রাম। কয় গ্রাম? এটারে আরবিতে বলে এক সা। সদ আলিফ আইন সউন। সউন মানে হইলো, সউনের আমাদের গ্রামের হিসাবে পরিমাণ হইলো 3 কেজি 270 গ্রাম। কত গ্রাম? 3 কেজি 270 গ্রাম। এই 4টা জিনিস যেহেতু সস্তা ছিল, নবীজি বলছেন এগুলা দিলে একজনের পক্ষ থেকে 3 কেজি 270 গ্রাম করে দিবা। অর্থাৎ খেজুর দিলে কত দিবা? 3 কেজি 270 গ্রাম খেজুর দিবা। আচ্ছা, জব দিল 3 কেজি 270 গ্রাম, পনির দিল 3 কেজি 270 গ্রাম, কিশমিশ দিল 3 কেজি 270 গ্রাম। কিন্তু আটার দাম ছিল বেশি, খাওয়া লাগেও বেশি। তো নবীজি বলছেন এইটা বেশি করে দেওয়ার দরকার নেই, এটা দিলে দিবা অর্ধেক। কতটুকু? তাহলে 1 কেজি 635 গ্রাম। 1 কেজি 635 গ্রাম। কথা বুঝছেন নি? এটা কম দিতে বলছে। এখন যখন জমানা সামনে আইছে তো পুরো উল্টাই গেছে। উল্টাইছে কি সোজা মোজা উল্টাইছে? অনেক উল্টাইছে না। খেজুরের তো বিভিন্ন মানের আছে। কোন খেজুর 2500 টাকা কেজি, 4000 টাকা কেজি। আর কিশমিশের দাম, মানে ভালো মানের কিশমিশ তো অনেক দাম না, 1500-1600 টাকা, 2000 টাকা কেজি। এরপরে পনিরের দাম তো আরো বেশি। সুবহানাল্লাহ, ঠিক না? আর বর্তমানে জবটারে ওই জমানায় তেমন খাইতো না, মানে সাবা লাগে দেখে মজা কম লাগতো। সেই জবেরও এখন বর্তমানে অনেক দাম এর চাইতে। এখন মানুষ তো হইলো অনেক সুবিধাবাদী। কথা বুঝছেন? তো 10,000 কোটি টাকার মালিক, 2 কোটি টাকার মালিক, ওই বেটায় চিন্তা করে নবীজি যেহেতু গম দিয়ে দিলে, গমের হিসাব করে দিলে মাত্র 1 কেজি 635 গ্রাম দিতে পেয়েছে, তো গম দিয়ে হিসাব করে দেয়। আবার সাময়িক ধনী হিসাবে ওই যে একবার একটুখানি জমি পড়ে রয়েছে, এবারের উপরেও তো ফেতরা হিসাব করে, কারণ সেও সাময়িক ধনী না, যে আমার আলোচনা মতে। তো এই সাময়িক ধনী হিসাবে তার উপরে ফেতরা হিসাব পড়ে, তো সেও দেয় গম দিয়া। তো কি দাঁড়াইলো? এক ব্যক্তি দিন মজুর, মোটামুটি চলে ফিরে খায়, রিক্সা চালায়, চলে, জমি একটু টুকরা পড়ে রয়েছে দেখে ফেতরা হিসাব পড়ে। তো এই বেড়ায় জনপ্রতি 100 করে ফেতরা দেয়। আবার স্পিনিং মিলের মালিকও দেয় কত করে? 100 করে। এটা কোনো হইল? একটা মানে বাহ্যিকভাবে একটা অবিবেচনা প্রসূত কাজ না? এই হিসেবে উচিত হইল এই যে নবী যে মানদণ্ড কয়েকটা যেহেতু বলেছেন, যাদের যেই সামর্থ্য সে ওই হিসাব করে দিবে। যাদের টাকা পয়সা বেশি সে খেজুর দিয়ে হিসাব করে দিবে এক একজনের জন্য, সে আপনার দিয়ে হিসাব করে দিবে 1080 না 2880। 2800 এইবার এটা মনে করেন ওনারা ধরছে ইসলামিক ফাউন্ডেশনে কি কোনো ওহি আসে এক কাছে, হ্যাঁ একটা লেখলে এটা কই তুইবে এমন না, হ্যাঁ অনেক সময় গলত লিখা তুইয়া দেয়।
তো আমাদের হিসাব আমাদের কাছে সেটা হলো আপনি খেজুরের মানে, এখন খেজুরের বিভিন্ন দাম আছে, মাঝামাঝি ধরনের একটা খেজুরের স্ট্যান্ডার্ড বানাইতে পারেন, হ্যাঁ, অথবা পনিরের হিসাব করে দিতে পারেন, অথবা আপনি যেহেতু সর্বনিম্ন 100 বর্তমানে গম কত কইরা 55 টাকা কেজি, 55 এইসব 110 টাকা বলছে এবার, তাহলে এটা ঠিকই বলছে। আপনি সর্বনিম্ন 110 টাকা দিলে যেহেতু হয়, 110-এর উপরে আপনি আরো বেশি করে দিয়ে দেন, ধরেন আপনার সামর্থ্য আছে আপনি জনপ্রতি 500 করে দিয়ে দিলেন, ঠিক আছে না? আপনার সামর্থ্য আছে জনপ্রতি 2000 করে দিয়ে দিলেন, কয়েকজন সদস্যই তো। তো এইভাবে আমরা যাকাত দিব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হ্যাঁ, 6 রোজার মাসআলা, 6 রোজা এগুলো যদিও সামনে সময় পাবো। 6 রোজার মাসআলা হইল, হাদিস শরীফে আসছে মান সামা রমাদানা, যারা যারা রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালে আবার এর সাথে আরো 6টা রাখলো, তাহলে কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, তাহলে পুরো বছর রাখার সওয়াব হবে। মানে কি, ওই যে আমি আপনাদেরকে বলছি হাদিসে আসছে বনি আদমের সকল আমলের সওয়াব, মুসলিম শরীফের হাদিস, 10 গুণ থেকে নিয়ে 700 গুণ বাড়ে। কমপক্ষে কয় গুণ বাড়ে? তাহলে 10 গুণ। কমপক্ষে কয় গুণ বাড়ে? এবার 30 রোজা আর 6টা 36, 36 10 দিয়ে পূরণ দিলে কত হয়? 360। এই যে এইভাবে পুরা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। বাকি এটা অনেক মানুষ মনে করে এক নাগারে রাখা ফেলতে হয়, এটা ঠিক না, এক নাগারে রাখা জরুরি না, শাওয়াল মাসের মধ্যে হইলেই হবে। অনেক মানুষ মনে করে কিছু কাজা রোজা থাকলে ওইটার সাথে মিলিয়ে রেখে ফেলা যাবে, যেমন বিশেষ করে মহিলারা মনে করে, মহিলাদের ভাঙতি রোজা থাকে তো মনে করে ভাঙতি রোজার সাথে মিলে জিলে রেখে রাখতে পারবে, এটা কখনো হবে না। সে মানে কাজা রোজার নিয়ত করলে কাজা রোজাই হবে, ওইটা যেহেতু শক্তিশালী ওইটাই হয়ে যাবে, আর নফলটা হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। বাস, আর কারো কোনো প্রশ্ন আছে উপস্থিত? ও এখানে এতেকাফের মাসাইল হলো যে ইয়ার আগে, সূর্য ডুবার আগে আগে তো বসে যাবে। এখানে জরুরি হলো কারা কারা এতেকাফ রাখবে, এদের বিশেষভাবে শোনা জরুরি। সেটা হলো নিয়মিত গোসলের জন্য বাইরে হওয়া যায় না। এতেকাফ করলে নিয়মিত গোসলের জন্য বাইরে হওয়া যায় না, গোসল ফরজ হলে শুধু বাইরে হইতে পারবে। এমনকি ওই যে জুমার গোসলের জন্য বাইরে হওয়া জরুরি না, বাইরে হওয়া যায় না, জরুরি না বলে যাইতে গোসল করবে না, কারণ এই কয়েকদিন সে একেবারে কবরের মতন একটা মানে অন্যরকম একটা ভাবে ইয়ে থাকবে। এখন কারো যদি এমন হয় প্রচুর গরম, অস্বস্তি লাগতেছে, খুব পেরেশানি, তাহলে এই ক্ষেত্রে তার টুক করার অনুমতি ওলামায়ে কেরাম এইভাবে দিচ্ছেন, মাসআলা কঠিন বিধায়, যে তার পক্ষ থেকে অন্য কেউ, সে বললে দিবে অন্য কেউ পানি প্রস্তুত করে রেখে দিবে, তো সে ওখানে যাবে অজুর নিয়তে দুমদাম কিছু ঢাইলা আয় পড়বে, সেখানে বয়ে বয়ে যদি সুন্দর ফেস ওয়াশ দেয়, সাবান ডলতে থাকে, তাহলে এতে ভেঙে যাবে। ঠিক আছে, জাকাতের টাকা দেওয়ার জন্য জাকাত বলে দেওয়া জরুরি না, আপনার মনে মনে জাকাত নিয়ত থাকলেই চলবে। এই ক্ষেত্রেই আত্মীয় স্বজনরা জাকাত দিলে ডবল সওয়াব হয়। একটা হলো জাকাত দেওয়ার সওয়াব, আর একটা হলো আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব। মাদ্রাসায় দান করলে ডবল সওয়াব হয়, একটা হলো জাকাতের সওয়াব, আর একটা হলো আলেম তৈরি করার সওয়াব, এলমে দিন জিন্দা রাখার সওয়াব। তো এগুলো দিতে গিয়ে বিশেষভাবে আত্মীয় স্বজনরা দিতে গিয়ে জাকাত দিতেছি এটা শুনলে মনে কষ্ট পাইতে পারে, ওই হিসাবে আপনি শুধু বললেই চলবে যে আপনি খরচ করেন, তুমি খরচ করো, আপনার মনে মনে জাকাত নিয়ত থাকলেই চলবে। হ্যাঁ, ভুলে যদি করে তাহলে তো কোনো সমস্যা নাই, ভুলে যদি করে ফেলে তাহলে কোনো সমস্যা নেই, ইচ্ছাকৃত করা এগুলো ঠিক না, করতে পারবে না। জি ভাই, এখানে দেখেন একটা মাসলা জানতে চাইছে, আমাদের বাড়িতে ফুফু একমাত্র মাহারাম আত্মীয়, আমরা যখনই বেড়াইতে যাই ফুফুই আমাদের দেখভাল ও সেবা যত্ন ব্যবস্থা করেন, যদিও বাড়িতে বাকি সবাই আছে কিন্তু মাহারাম নয়। প্রশ্ন হলো ফুফু এতেকাফে বসলে আমাদের সাথে কতটুকু সাক্ষাৎ করতে পারবে বা খেদমত করতে পারবে? না, পারবে না। ফুফু বা যেই মহিলারাও এতেকাফ করতে পারে, মহিলারা এতেকাফ করবে তার বাড়িতে, যে সে মসজিদের জায়গা আছে, তার নামাজের জায়গা উচিত হইল প্রত্যেকের বাড়িতে নামাজের জায়গা থাকা, সেখানে সে ঢেকে রাখবে। তারা ওখান থেকে বিনা প্রয়োজনে বের হইলে তার এতেকাফ নষ্ট হয়ে যাবে, যেমন মসজিদ থেকে বিনা প্রয়োজনে বের হইলে নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে পাক শাক বা সেবা শুশ্রূষা করা এগুলো তার দায়িত্ব না, এগুলো তো তার কোনো আবশ্যকীয় দায়িত্ব না, এগুলোর জন্য সে বের হইলে ফুফুর ভেঙে যাবে। একান্ত যদি এমন হয় যে পাক করার কোনো লোক নেই, তাহলে উনি দ্রুততম সময়ে অল্প স্বল্প আইটেম যেগুলো খাইলে জীবন মোটামুটি চলে যাবো গা, ওগুলোর জন্য বাইরে হবে। উনি যদি বাইরে হয়ে একবারে জামাইয়ের সবকিছু পাকানো শুরু করে, হ্যাঁ, কোরমা,
এরপরে ওই যে চিংড়ি মাছ বড়টা ছোটটা আরো ডিম মিলাই যাবতীয় যদি করতে শুরু করে তাহলে এতেকাফ ভেঙে যাবে। আরেকটা মানে এতেকাফ অবস্থায় কোন কোন কাজ নিষিদ্ধ বা করা যাবে না। এতেকাফ অবস্থায় তো অনেক কিছু করণ যাবে না, চুরি করণ যাবে না, সিটারি করণ যাবে না, বাটপারি করণ যাবে না, এগুলো কি কোনো কথা? করা যাইব না বলতে কি এই যে মানে এই বিনা প্রয়োজনে বাইরে হইতে পারবে না, এটা মৌলিক জিনিস। ওই সময় দুনিয়াবি কথাবার্তা এগুলো করা উচিত নয়। এরপরে মানে জানাজায় বের হইতে পারবে না, অন্যান্য বাইরের কোনো কাজে বের হইতে পারবে না, সে শুধু তার পেশাব পায়খানার কাজে বের হইতে পারবে। ঠিক আছে, শুধু তার পেশাব পায়খানার কাজে বের হইতে পারবে, এর বাইরে আর কিচ্ছু বের হইতে পারবে না। আর পাঞ্জাগানা মসজিদ হইলে জুমার জন্য বের হইতে পারবে। তো সেই ক্ষেত্রে কাছের মসজিদ রেখে দূরের মসজিদে গেলে এতে ভেঙে যাবে। হ্যাঁ, ও মানে এতে কাছে বসে মোবাইলে ব্যবসার কথা মানে পারত পক্ষে না বলা ভালো, টুকটাক বলতে পারবে। হ্যাঁ, কিছু কিছু যদি বলা লাগে তাহলে বলে দিতে পারবে। ঠিক আছে, যদি তার এরকম সন্দেহ হয় যে একটু আমার মনে হয় কম হয়ে গেছে, বাড়ায় পড়তে পারে। এই নামাজটাই বিলকুল আপনার পুরাটাই হলো আপনার নফল নামাজ। এখানে কোনো ব্যক্তির কিছু একটু একটু যদি ছুটেও যায় তবু নামাজের কোনো সমস্যা নেই। কথা বুঝছেন? দু একবার তাসবিহ যদি ছুটেও যায় কোনো সমস্যা নাই, আবার এটা পয়রা নিলেও কোনো সমস্যা নেই। এটা নফল বন্দি, কিন্তু এটার মধ্যে কোনো পেরেশানি নাই। হ্যাঁ, নফল এবাদতকে আল্লাহ তাআলা আসান করে দেন, সহজ করে দেন। হ্যাঁ, সমস্যা নাই, নফল নামাজে একাধিক সূরা পড়া যায়, কোনো সমস্যা নাই। বাকি এখানে যে একটা কথা উঠছে যে 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়, এটা মনে করে পাবলিক মনে করে যে তাইলে যেহেতু 3 বার কুল হুয়াল্লাহ পড়লেই হয়, পুরো কোরআন কি লেগে শিখা দরকার বা পড়া দরকার? এটা কিন্তু ঠিক না। আমি বলি, হ্যাঁ আপনারা বলছি কথা তো বুঝবেন। এটার ক্ষেত্রে জেনে রাখা দরকার আমাদের যে আসলে এখানে বিষয়টা কি। আসলে কি বিষয়টা এমনই সরল যে তাহলে তো খুব ভালো, সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআনের সওয়াব, তো জিন্দেগিতে একবার কষ্ট করে সূরা ইয়াসিন শিক্ষা লইলেই পারবো, বা সূরা ইয়াসিনের 10 ভাগের 1 ভাগ শিক্ষা লইলো তাহলে 1 খতম কোরআনের সওয়াব হয়ে গেল গা। বিষয়টা কিন্তু এমন না। কথাটা হইল এই যে কোরআন হাদিসে যে বিভিন্ন আমলকে বলা হয় এইটাই এমন, এর মতলব এগুলো পুরা বাস্তবিক পক্ষে ওরকম এমন না। এটা মূলত এইভাবে এটার সাথে তুলনা করাটা এক ধরনের সম্মান। এটার উদাহরণ দিই, যেমন একটা লোকে আপনার খুব উপকার করলো, তখন কইলেন আপনি আমার বাবার কাজ করছেন, মানে কি আসলে বাবা? হ্যাঁ, এক লোকে এমন উপকার করছে আমার ভাই, এই ভাই কইছে যে আসলেই ভাই। হ্যাঁ, এটা শুধু সম্মান দেওয়া। এই যে এইভাবে বলা মানে ভাইয়ের একটা সম্মানজনক অবস্থা, এটা দেওয়া, এটা এক ধরনের একটা মর্যাদা। যেমন দেখবেন অনেকে ইয়েতে ভার্সিটিতে পড়ে এরপর মাস্টার্সের ডিগ্রি পায়, পরে এর ওই যে গাউন টাউন পরায় দেয়। আবার অনেকের আছে সম্মানজনক ডিগ্রি দেয়, সম্মান করে ডিগ্রি দিছে কিন্তু পরে নাই, এর সম্মানজনক ডিগ্রি দিচ্ছে। ঠিক একইভাবে এই যে 3 বার কুল হুয়াল্লাহ পড়া, এখানে কুল হুয়াল্লাহ শরীফটাকে সূরা ইখলাসটার মূলত মর্যাদা দেওয়া হয়েছে। কখনোই পুরা কোরআন পড়লে যদ্দুর ফজিলত হবে 3 বার কুল হুয়াল্লাহ পড়লে কখনো এমন হবে না। এটাই উদাহরণ হইলে ওই যে অনেক হাদিসে আসছে ওইটাই জিহাদ, এটা জিহাদ। এটা শূন্য অনেক মানুষ মনে করে যে না ময়দানে জিহাদ করতে যাবো কি লেগা, আমি বাস জিকির আজকার করবো, এটাই আমাদের বড় জিহাদ। এটা যদি ওই জিহাদ হয়ে যায় তো বেটারা গিয়ে জান দিয়ে দিতেছে হুদাই। কথা বুঝছেন নি? তো 3 বার সূরা ইখলাস পড়লে যে একেবারে সেম পুরা বাস্তবিক কোরআনের মতন হয়ে যায় এমন না। ওই যে একবারটা উপকার করার কারণে আরে বাপ ডাকে যেমন বাপ, হ্যাঁ যেমন বাপ, জন্ম না দিয়েও বাপ, এইটা এমন মানে পুরা কোরআন না হয়েও কোরআন। কথা বুঝাইতে পারছি? এই জন্য মূলত পুরা কোরআনে শিখতে হবে। বাস রাখি না? আর কারো কোনো প্রশ্ন আছে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা